আমরা হচ্ছে উপরে অফরোডিং যে রাস্তাটা ওটা রেখে আমরা এখানে একটু ওয়েট করছি। আমাদের বাকি 3টা বাইক চলে গেছে, আমরা বাকি 4টা আছি এখন অবশেষে। আমার হচ্ছে সামনের ব্রেকের বকেটটা চলে গেছে, ব্রেক কাজ করতেছে না, সামনেটা রানিং অবস্থায় কাজ করে না। পিছনেরটা মোটামুটি ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে আমার ব্রেকিংটা পিছনের ব্রেকটা কম হচ্ছে। তো এরপরেও আমি ব্যাক করার লোক না, আমি হচ্ছে চালিয়ে যেতে চাচ্ছি। সো আমি আস্তে আস্তে আগাই, ওরা হচ্ছে আসবে আস্তে আস্তে। এক গিয়ারে স্লো স্লো নামতে হবে। আমার অলরেডি পায়ের ব্রেক বাঁকা হয়ে গেছে, সামনের ব্রেক কাজ করে না, কখনো হার্ড কাজ করে কখনো কাজ করতেছে না। সো একদম স্লোলি নামতে হবে গাইস। 3-2 আসলে অ্যাডভেঞ্চারের জন্য পারফেক্ট মোটামুটি, সব একদম বেশি না। ও ভাই, এটা কেমন রাস্তা! ওরে আল্লাহ ভাই, একটু সাবধানে না আসলে এখানে বড় বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে, একদম বড় বিপদ। ও এই ভিউটা অসাধারণ, মানে ভাইবটা আসতেছে আমার কাছে কেমন অসম্ভব সুন্দর লাগতেছে। বাট এখানে স্থানীয়রা ইজিলি চলে আসে, যেমন এই যে ছোট ছোট বাইকগুলো নিয়ে ইজিলি চলে আসে, ওনারা হচ্ছে এখানে রাইড করতে করতে অভ্যস্ত। সো আমাদের জন্য একটু প্যারা হয়ে গেছে। তবে রাস্তাটা বিষয় অনেক সুন্দর, শুধু ওই ছোট একটা রাস্তা ছাড়া ফুল রাস্তাটা অনেক সুন্দর, ভালো লাগতেছে এখন। ওয়াও গাইস, আমার ভিডিওটা অনেক লং হবে কারণ হচ্ছে আমি চাচ্ছি আমাদের অফরোডিং যে ভাঙ্গা রাস্তাটা, ওই রাস্তা সহ আমাদের পুরোপুরি রাস্তাটা সবাই দেখুক। অ্যান্ড হচ্ছে সবার একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে, সবার দেখার দরকার আছে। যারা আসতে চাচ্ছে তাদের অবশ্যই এটা দেখে মোটামুটি একটা আইডিয়া নেওয়ার দরকার আছে। মোটামুটি রাইড করার মতো আমি ব্রেকের কনফিডেন্স পাচ্ছি না, যার কারণে আমি হচ্ছে যে মানে রেগুলার রাস্তার মতো রাইড করতেছি না। না হয় রাস্তাটা কিন্তু অনেক সুন্দর রাইড করার জন্য, জাস্ট হচ্ছে ছোট একটু ভাঙা ছিল, ওইটাই মেন প্রবলেম ছিল। আর না হয় এদিকে দেখেন রাস্তাটা একদম সুন্দর, একদম সুন্দর, অনেক সুন্দর। ও ভাই জোস, মানে এই রাস্তাটা যত রাইড করতেছি ততই সুন্দর লাগতেছে। মানে পুরোটা ডাউন হিলের মধ্য দিয়ে যাচ্ছে, মানে যা পাচ্ছে আপ হিলিং কম, এরকম আপ হিলিংটা কম, বাট ডাউন হিলিংটা সবচেয়ে বেশি পাচ্ছি। এবং হচ্ছে মোড়গুলোতে পাথরের গুটি গুটি কণা থাকে, পাথরে যে ছোট ছোট পাথর থাকে ওগুলো পড়ে থাকে। আর তবে স্টার্টিংয়ে যে অফরোডিং রোডটা, এটা সামান্য মাত্র ছিল। যখন এই রাস্তাটা হয়নি তখনও কিন্তু পর্যটক আসতো অনেক, তখন পুরাটা অফরোডিং ছিল। অ্যান্ড মানুষ ট্রেকিং করে আসতো, বাইক নিয়ে আসতো, বাট হচ্ছে অনেকে অফরোডিং বাইক নিয়ে আসতো, অফরোডিং চাকা ইউজ করে আসতো। তখন কিন্তু আসল অ্যাডভেঞ্চার ছিল। বাট এখন পাহাড় কেটে তারপর ইয়ে করে রাস্তা করে ফেলছে, যেটা আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। আর যে ভাঙ্গা রাস্তাটা ওইটাতে পড়াটাই স্বাভাবিক, যেহেতু আমি এই রোডে ফার্স্ট টাইম। সো ও ভাই, ডাউন হিলটা কিন্তু মারাত্মক, অনেক খারাপ। আমার ব্রেক কাজ করতেছে না সামনেরটা, এরপরও ধরতেছি হালকা হালকা করে। এই যে ছাগলের বাচ্চাটা রাস্তায় হাঁটতেছে, কখন যে পড়ে যায়। ভালো ছিল ডাউন হিলটা। হাই বেবি, কেমন আছো? বাংলা বুঝে না, এটাই 3 পারা মনে হচ্ছে।
অ্যান্ড আমরা হচ্ছে যে সাঙ্গু নদীতে থাকবো। সাঙ্গু নদীর যে কটেজগুলো আছে, ও রে সাঙ্গু নদীতে আমরা অলরেডি চলে এসেছি। সেরা সেরা, ইয়ে ইয়ে, এখন কিন্তু মানে এনজয় করতেছে, এখন ভালো লাগতেছে প্রচুর। আমরা কি এখানে থাকবো পানিতে? আমরা এখানে নামাই দিই। এখানে বলছিল মাস্টারের ইয়েটা, এখান দিয়ে নামা যাবে। গাইস ফাইনালি চলে আসছি। রাস্তা কিন্তু বেশি না, রাস্তা একদম কম, বাট হচ্ছে আমাদের কিছু প্রবলেম হয়েছে, শুধু এইটাই। আমার হচ্ছে গাড়ির বেশ প্রবলেমই হয়েছে ভালোই। তো গাইজ এটা কোনো সমস্যা না। আমার হ্যান্ডেলটা কি বাঁকা হয়েছে বুঝতেছি না। আচ্ছা দেখি কি করা যায়। পিছনের চাকা কিন্তু এখন স্কিড করতেছে। ভাই সিরিয়াসলি আমরা ডাইরেক্ট সাঙ্গু নদীতে চলে আসছি। তো গাইজ আশা করি অনেক ভালো লাগবে, অনেক এনজয় করব। ভাই এই বাইকগুলো অনেক স্পিডে চলে, এগুলো আমি দেখছিলাম অনেক ইউটিউবে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা বাইকগুলো এখানে পার্কিং করে দেন হচ্ছে বাকি ডিটেলস কি করা যায় দেখব। আমাদের গন্তব্য তাহলে এখান পর্যন্ত। ফাইনালি আমরা চলে আসছি। এটাকে বলে তিনদুপাড়া। আর আমরা সাঙ্গু নদীর পাড়ে আসছি। অ্যান্ড এখানে আমরা রাতে স্টে করব, কালকে সকালে ব্যাক করব।